বন্ধুরা, আজকে আমি যেইভাবে এঁচোড় রান্না করছি, এঁচোড়ের মধ্যে এইভাবে চাল দিয়ে এই রেসিপিটা আপনারা খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। এটা রান্না করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এঁচোড়। এঁচোড়গুলোকে ঠিক এই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে আমি আলুগুলোকেও চৌকো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব অল্প সর্ষের তেল। দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত আলুগুলো, আর দিয়ে দেব এঁচোড়টা। সর্ষের তেলটা দিলে কি হয়, এঁচোড়ের কষে কড়াইটা খারাপ হয় না। এটা সেদ্ধ হতে হতে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন গোবিন্দভোগ চালটাকে আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল না থাকলে আতপ চাল দিলেও হবে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সমস্ত গোবিন্দভোগ চালটা। এই গোবিন্দভোগ চালটা দিয়ে এঁচোড়ের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। যে কোনো অনুষ্ঠান বাড়ির এঁচোড়ের স্বাদকেও কিন্তু হার মানবে আজকের এই এঁচোড়ের রেসিপি। দেখুন আমি এই গোবিন্দভোগ চালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রথমে একটু একটার গায়ে একটা লেগে যাবে, ভাজতে ভাজতে দেখবেন সমস্ত চালগুলোই কিন্তু আলাদা হয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে, আর সামান্য একটু বেড়েও যাচ্ছে। চালগুলো ভাজার সময় আপনারা বুঝতে পারবেন যে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আতপ চাল দিয়েও আপনারা বানাতে পারেন, তবে গোবিন্দভোগ চালের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে, তাতে এর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। দেখুন চালগুলোকে আমি ভেজে নিয়েছি, এখন এটাকে আমি তুলে নেব। সমস্ত চালগুলোকে তুলে নিয়ে আমি দেখে নেব যে এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এঁচোড়টা আর আলুটাকে আমি 70%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। এখন সমস্ত আলুটা আর এঁচোড়টাকে আমি তুলে নেব। সমস্ত এঁচোড়টা আর আলুটাকে তুলে নিয়ে আমি একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সমস্ত আলুটা আর এঁচোড়টা। দিয়ে দেবো এতে অল্প লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে প্রথমে এঁচোড়টাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই এঁচোড়টা আর আলুটাকে হালকা ভেজে নিতে হবে। খুব কড়া কিংবা লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। এখানে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। দেখুন ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা হালকা লাল হয়ে বেশ কিছুটা নরম হয়ে চলে আসছে ততক্ষণ কিন্তু এই পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে চলে এসছে। এখন এখানে দিয়ে দেব দেখুন আদা, 4টে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম সেটা। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প জল। এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত গোবিন্দভোগ চালটাকে দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন চালটা সেদ্ধ হয়ে অনেকটাই ফুলে উঠেছে। দেখুন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আর অল্প জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে মশলাটাকে কষিয়েছি। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে চলে এসছে, ঠিক এই রকম হতে হবে। এই সময় এতে দিয়ে দেব আমি ভেজে রাখা এঁচোড়টা আর আলুটা। এই সময় সমস্ত ভেজে রাখা এঁচোড়টা আর আলুটাকে দিয়ে দিতে হবে, দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন এঁচোড়টা আর আলুটা মশলার সঙ্গে আর গোবিন্দভোগ চালের সঙ্গে মিলিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এই কষানোটা যত ভালো হবে এই রেসিপি কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। তবে কষানোর সময় লক্ষ্য রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা হাইতে না হয়। হাইতে হলে কি হবে, কষানোটাও ভালো হবে না, আবার অনেক সময় পুড়েও যায়, তখন কিন্তু রান্নার স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি জল। জলটাকে দিয়ে নিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন জলটাকে দিয়ে আমি মশলা আর এই এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দেব। তারপরে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। এই রেসিপিটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এঁচোড়টা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। সব শেষে এতে দিয়ে দেব অল্প একটু ঘি। ঘিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।